x86 আর ARM এই দুইটা নাম আমরা এতদিন ধরে শুনে আসছি, কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আপনার হাতে থাকা একটা অ্যান্ড্রয়েড ফোন আর আপনার ডেস্কের উইন্ডোজ পিসি দুটোতেই সিপিইউ আছে, দুটাতেই অ্যাপ চলে, ভিডিও চলে, ইন্টারনেট চলে, গেম চলে, কিন্তু ভেতরে গিয়ে দেখলে এই দুইটা সিপিইউ আসলে একই ভাষায় কথা বলে না। আপনার ফোনে সাধারণত ARM বেসড প্রসেসর আর ট্রেডিশনাল পিসি বা ল্যাপটপে ইন্টেল বা AMD এর x86 প্রসেসর। এখন প্রশ্ন হচ্ছে ARM এবং x86 এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? ARM কি সত্যি x86 এর চেয়ে ভালো? তাহলে এত বছর ধরে ইন্টেল আর AMD কেন x86 নিয়েই পড়ে আছে? আর অ্যাপল যখন ইন্টেল ছেড়ে নিজের M সিরিজ চিপ বানিয়ে ARM বেসড আর্কিটেকচারে চলে গেল, তখন এত বড় একটা পরিবর্তন আসলে দরকার কেন হলো? ব্যাপারটা শুধু কোন প্রসেসর বেশি পাওয়ারফুল সেটা নিয়ে না, এটা অনেকটাই দুইটা আলাদা ভাষা, দুইটা আলাদা ডিজাইন ফিলোসফি আর দুইটা আলাদা কম্পিউটিং ইকোসিস্টেমের গল্প। আর আজকে আমরা একদম সহজভাবে বুঝবো এই x86 বনাম ARM এর যুদ্ধটা আসলে কি নিয়ে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করি, x86 আর ARM কোনো প্রসেসর ব্র্যান্ড না। যেমন ইন্টেল একটা কোম্পানি, AMD একটা কোম্পানি, কোয়ালকম নিজেও একটা কোম্পানি, অ্যাপল একটা কোম্পানি, কিন্তু x86 আর ARM হচ্ছে সিপিইউ কোন ধরনের ইনস্ট্রাকশন বুঝবে সেটা বেসিক রুল বা আর্কিটেকচার। সহজ করে বললে, আপনি সিপিইউকে কিভাবে কাজের নির্দেশনা দিবেন, সিপিইউ সেই ইনস্ট্রাকশন কিভাবে বুঝবে এবং এক্সিকিউট করবে, এই জায়গাতেই মূল পার্থক্য। ধরেন আপনি কাউকে বললেন, ভাই দরজাটা বন্ধ করে দেন তো, এটা কিন্তু একটা রিলেটিভলি কমপ্লিট ইনস্ট্রাকশন। আবার আরেকজনকে যদি বলেন আগে দাঁড়ান, তারপর দরজার কাছে যান, তারপর হাত বাড়ান, হ্যান্ডেলটা ধরেন, তারপর ডোর পুশ করেন, এখানে একই কাজকে কয়েকটা ছোট ছোট স্টেপে ভাগ করে দেওয়া হলো। সিপিইউ আর্কিটেকচারের পার্থক্যটাও অনেকটা এই ধরনের। x86 হিস্টোরিক্যালি এসেছে সিস্ক ফিলোসফি থেকে, আর ARM এসেছে রিস্ক ফিলোসফি থেকে। এখন সিস্ক আর রিস্ক ফিলোসফিটা আসলে কি? সিস্ক মানে হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, আর রিস্ক মানে হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। এখন এখানেই একটা ভুল ধারণা আছে আমাদের। অনেকেই ভাবেন সিস্ক মানেই খারাপ আর রিস্ক মানেই হচ্ছে ভালো, কিন্তু আসলে ব্যাপারটা এত সিম্পল না। কারণ মডার্ন সিপিইউ এখন আর আগের মতো 30-40 বছর আগের সিপিইউ না। আজকের ইন্টেল, AMD কিংবা অ্যাপলের প্রসেসরের ভেতরে এমন সফিস্টিকেটেড টেকনোলজি আছে যে বাইরের থেকে ইনস্ট্রাকশন সেট যেভাবে দেখছেন, ভেতরে সিপিইউ সেটা একেবারেই অন্যভাবে প্রসেস করতে পারে। ট্রেডিশনাল আইডিয়া অনুযায়ী x86 একটা ইনস্ট্রাকশনের মধ্যে তুলনামূলক কমপ্লেক্স কাজ হ্যান্ডেল করতে পারে, আর ARM সিম্পলার এবং মোর প্রেডিক্টেবল ইনস্ট্রাকশনের দিকে বেশি জোর দেয়। কিন্তু এখানেই আসল প্রশ্ন, যদি ARM এর ডিজাইন এত ইফিসিয়েন্ট হয়, তাহলে পৃথিবীর সব পিসি ARM দিয়ে চলছে না কেন? কারণ প্রসেসরের গল্প শুধু আসলে পারফরমেন্স দিয়ে শেষ হয় না। এখানে সফটওয়্যার কম্প্যাটিবিলিটি আছে, অপারেটিং সিস্টেম আছে, অ্যাপ্লিকেশন ইকোসিস্টেম আছে, ড্রাইভার আছে, গেম আছে, এন্টারপ্রাইজ সফটওয়্যার, ম্যানুফ্যাকচারিং আছে, সবকিছু একসাথে কাজ করে। আর এখানেই x86 এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে কম্প্যাটিবিলিটি। ভাবুন, উইন্ডোজ পিসি ইকোসিস্টেম গত কয়েক দশক ধরে x86 আর্কিটেকচারের উপর দাঁড়িয়ে আছে। হাজার হাজার সফটওয়্যার, গেম, প্রফেশনাল অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ টুল, ড্রাইভার, সবকিছু একটা বিশাল ইকোসিস্টেমে তৈরি হয়ে গেছে। আপনার হয়তো এমন একটা পুরানো সফটওয়্যার আছে যেটা 10 বছর আগেও ব্যবহার করেছেন, 15 বছর আগেও ব্যবহার করেছেন, আর আজও উইন্ডোজ পিসিতে ঠিকভাবে চলতে পারছে। এই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি কিন্তু বিশাল একটা ব্যাপার। অন্যদিকে ARM এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তৈরি হয়েছে মোবাইল ওয়ার্ল্ডে। কারণ স্মার্টফোনের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি। আপনার ডেস্কটপ পিসিতে প্রসেসর একটু বেশি পাওয়ার খেলে আপনি কিন্তু খুব একটা বেশি চিন্তা করবেন না, কারণ ওয়াল সকেট আছে, চার্জার আছে, ইলেকট্রিসিটি আছে। কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাস, আপনি তখন যত এক্সপেন্সিভই হোক, হাতে একটা স্ক্রিন ছাড়া খুব বেশি কিছু আপনি পাবেন না। তাই স্মার্টফোন প্রসেসরের জন্য শুধু পাওয়ারফুল হওয়া যথেষ্ট না, তাকে কম পাওয়ার খরচ করে কাজ করতে হবে। আর এখানেই ARM ইকোসিস্টেম অনেক বড় অ্যাডভান্টেজ তৈরি করেছে। ARM আর্কিটেকচার হিস্টোরিক্যালি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পারফরমেন্সের পাশাপাশি এফিসিয়েন্সির উপরেও অনেক গুরুত্ব থাকে। এজন্য স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, এমবেডেড ডিভাইস, এসব জায়গায় ARM এত ডমিনেন্ট হয়ে গেছে। কিন্তু একটা সময় পর্যন্ত ARM নিয়ে একটা ধারণা ছিল, ARM মানেই মোবাইল প্রসেসর, আর মোবাইল প্রসেসর মানেই হচ্ছে স্লো। কিন্তু এই ধারণা এখন পুরনো, কারণ অ্যাপল এসে পুরো গেমটাই আসলে অনেকটা বদলে দিয়েছে। অ্যাপল যখন ইন্টেল ম্যাক থেকে অ্যাপল সিলিকনে চলে গেল, তখন তারা ARM বেসড আর্কিটেকচারের উপর M1 চিপ নিয়ে এলো, তারপর M2, M3, M4, আর আমরা দেখলাম একটা ARM বেসড প্রসেসরের শুধু ফোনের জন্য না, এটা ফুল সাইজ ল্যাপটপের কাজেও খুব হাই পারফরমেন্সে করতে পারছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো
অনেক ক্ষেত্রে অ্যাপল সিলিকন একই সাথে পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সি দুটোই খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। আর এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ লেসন পাওয়া যায়। আর্ম মানেই স্লো আর x86 মানেই ফাস্ট, এই কম্পারিজনটা আসলে এখন আর কাজে আসবে না। আর্কিটেকচার একটা পারফরমেন্স ঠিক করে না, চিপ ডিজাইন, ম্যানুফ্যাকচারিং প্রসেস, কোর ডিজাইন, ক্যাশ, মেমোরি সিস্টেম, পাওয়ার ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে একটা প্রসেসর কতটা ভালো হবে সেটা ঠিক করে। আর এখানেই আমরা x86 এর আরেকটা ইন্টারেস্টিং দিক দেখতে পাই। মডার্ন ইন্টেল বা এএমডি প্রসেসরকে শুধু সিস্ক প্রসেসর বললে অ্যাকচুয়ালি পুরো বিষয়টার গল্পটা বোঝা যাবে না। কারণ সিপিইউ যখন একটা x86 ইনস্ট্রাকশন পায়, ভেতরে সেটাকে ছোট ছোট মাইক্রো অপারেশন বা মাইক্রো অপসে ভেঙে এক্সিকিউট করতে পারে। মানে বাইরে থেকে ইনস্ট্রাকশন কমপ্লেক্স মনে হলেও সিপিইউ ভেতরে গিয়ে সেটাকে নিজের জন্য অনেক বেশি ম্যানেজেবল এবং ছোট ছোট অপারেশনে পরিণত করতে পারে। তাই মডার্ন x86 সিপিইউ আসলে অনেক বেশি সফিস্টিকেটেড। অন্যদিকে মডার্ন আর্ম প্রসেসরে শুধু সিম্পল ইনস্ট্রাকশন এক্সিকিউট করে একটা বেসিক চিপ এমন কিছু না। অ্যাপল, কোয়ালকম, অ্যামাজন এবং আরো অনেক কোম্পানি আর্ম আর্কিটেকচারের উপর অত্যন্ত অ্যাডভান্স প্রসেসর তৈরি করছে। অর্থাৎ রিস্ক বনাম সিস্ক এর পুরনো টেক্সট বুক ডেফিনেশন দিয়ে আজকে সিপিইউ ওয়ার্ল্ড পুরোপুরি বোঝা সম্ভব না। এখন আসি অ্যাপলের ইন্টেল থেকে সিলিকনে যাওয়ার গল্পটা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে অ্যাপল শুধু প্রসেসর বদলে ফেললো, কিন্তু বাস্তবে ব্যাপারটা অনেক বড়। কারণ আপনি হার্ডওয়্যার আর্কিটেকচার বদলালেন, কিন্তু সফটওয়্যার তো আগের আর্কিটেকচারের জন্যই তৈরি, তাই না? ধরেন আপনার ম্যাকের একটা অ্যাপ্লিকেশন ইন্টেল x86 এর জন্য কম্পাইল করা। এখন আপনার নতুন ম্যাক আর্ম বেসড অ্যাপল সিলিকন ব্যবহার করছে, তাহলে সেই পুরনো অ্যাপ্লিকেশন কিভাবে চলবে? এখানেই অ্যাপল রোস্যাট 2 এর মতো ট্রান্সলেশন টেকনোলজি ব্যবহার করেছে, যেটা ইন্টেল বেসড অ্যাপ্লিকেশনকে অ্যাপল সিলিকনের উপর চালাতে সাহায্য করে। আর এই ঘটনা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। সিপিইউ আর্কিটেকচার চেঞ্জ শুধু হার্ডওয়্যারের প্রবলেম না, এটা পুরো সফটওয়্যার ইকোসিস্টেমের প্রবলেম। কারণ একটা আর্কিটেকচারের সফল হওয়ার জন্য শুধু সিপিইউ বানালেই হবে না, ডেভেলপারকে সেই আর্কিটেকচারের জন্য সফটওয়্যার বানাতে হবে, অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করতে হবে, আর অ্যাপ্লিকেশনকে কম্প্যাটিবল করতে হবে। আর এই ইকোসিস্টেম অ্যাডভান্টেজটাই x86 এত বছর ধরে রেখেছে। এবার পাওয়ার এফিসিয়েন্সি এর জায়গায় একটা সহজ উদাহরণ দেই। ধরেন দুইটা গাড়ি একই জায়গায় গেল, দুইটা গাড়ির স্পিড প্রায় একই, ডেস্টিনেশনও একই, কিন্তু একটা গাড়ির 10 লিটার ফিউল খরচ হচ্ছে আর একটা গাড়িতে হচ্ছে 6 লিটার ফিউল। দুইটাই কাজ করছে, কিন্তু দ্বিতীয় গাড়িটা একই কাজ কম ফিউলে করছে। সিপিইউর ক্ষেত্রেও পারফরমেন্স পার ওয়াট অনেকটা এই ধরনের ব্যাপার। আর স্মার্টফোন এবং ল্যাপটপের মতো ব্যাটারি পাওয়ার ডিভাইসে এটা বিশাল গুরুত্বপূর্ণ। কারণ আপনি শুধু চান না সিপিইউ ফাস্ট হোক, আপনি চান ব্যাটারিও যেন অনেকক্ষণ চলে। এই জায়গাতেই আর্ম ইকোসিস্টেম অনেক শক্তিশালী হয়েছে। কিন্তু আবার এটাও বলা যাবে না যে x86 পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে কিছুই করতে পারেনি। ইন্টেল এবং এএমডি দুজনেই তাদের মডার্ন প্রসেসরে এফিসিয়েন্সি অনেক ইমপ্রুভ করেছে। হাইব্রিড কোর আর্কিটেকচার, পাওয়ার ম্যানেজমেন্ট, স্মলার ম্যানুফ্যাকচারিং প্রসেস, বেটার স্লিপ স্টেট, অনেক টেকনোলজি ব্যবহার করে x86 প্রসেসরও এখন আগের তুলনায় অনেক বেশি এফিসিয়েন্ট। তাই আজকের দিনে আর্ম এফিসিয়েন্ট আর x86 ইনএফিসিয়েন্ট, এই স্টেটমেন্টটাও ওভার সিম্পলিফিকেশন। তাহলে এখন প্রশ্ন, কোনটা ভালো, আর্ম নাকি x86? আসলে এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি যদি ট্রেডিশনাল উইন্ডোজ গেমিং পিসি ব্যবহার করেন তাহলে x86 ইকোসিস্টেম এখনো দুর্দান্ত, কারণ উইন্ডোজ সফটওয়্যার কম্প্যাটিবিলিটি, গেমিং সাপোর্ট, ড্রাইভার্স, হার্ডওয়্যার চয়েস সবকিছুই বিশাল। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আর্ম প্রায় এভরিওয়্যার। আপনি যদি ম্যাকবুক ব্যবহার করেন তাহলে অ্যাপল সিলিকন দেখিয়ে দিয়েছে আর্ম বেসড চিপ কতটা পাওয়ারফুল হতে পারে। এমনকি ক্লাউড সার্ভারের ক্ষেত্রেও আর্মের অ্যাডাপ্টেশন বাড়ছে, কারণ ডেটা সেন্টারে একটা প্রসেসর কত পাওয়ার খাচ্ছে সেটা কোটি কোটি ডলারের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তাই ফিউচারটা সম্ভবত এমন না যে আর্ম এসে x86 কে পুরোপুরি শেষ করে দেবে কিংবা x86 আর্মকে হারিয়ে দেবে, বরং দুইটা আর্কিটেকচারই আলাদা আলাদা জায়গায় আরো শক্তিশালী হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা হয়তো ধীরে ধীরে এমন একটা পৃথিবীর দিকে যাচ্ছি যেখানে একটা আর্কিটেকচার সবকিছু করবে, এই ধারণাটাই আর থাকবে না। আগে কম্পিউটার বললে x86 মনে হতো, এরপর স্মার্টফোন এলে আর্ম বিশাল হয়ে গেল, এরপর আর্ম ল্যাপটপে ঢুকলো, সার্ভারে ঢুকলো, ক্লাউড কম্পিউটিং এ ঢুকলো, এখন আবার এআই এক্সিলারেটর, জিপিইউ, এনপিইউ সবকিছু মিলিয়ে কম্পিউটিং আরো বেশি স্পেশালাইজড হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে প্রশ্নটা শুধু আর্ম না x86 এমনটা হবে না, প্রশ্নটা হবে কোন ওয়ার্কলোডের জন্য কোন আর্কিটেকচার সবচেয়ে এফিসিয়েন্ট, কোন চিপ কম পাওয়ারে বেশি কাজ করতে পারছে, কোনটা আমার সফটওয়্যার সাপোর্ট করছে, কোনটা ইকোসিস্টেম দীর্ঘমেয়াদে ভালো। কারণ শেষ পর্যন্ত x86 বনাম আর্ম আসলে দুইটা আর্কিটেকচারের যুদ্ধ না, এটা পারফরমেন্স, এফিসিয়েন্সি আর কম্প্যাটিবিলিটির এই তিনটার ব্যালেন্সের যুদ্ধ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আর্মকে একসময় অনেকে শুধু মোবাইল প্রসেসর হিসেবে দেখতো, সেই আর্ম এখন ল্যাপটপ থেকে সার্ভার, ক্লাউড এবং হাই পারফরমেন্স কম্পিউটিং সব জায়গায় ঢুকে পড়েছে। আর x86, ইন্টেল আর এএমডিও বসে নেই, তারাও এফিসিয়েন্সি, হাইব্রিড আর্কিটেকচার, বেটার ম্যানুফ্যাকচারিং আর নতুন কোর ডিজাইন দিয়ে নিজেদের জায়গা শক্ত করছে। তাই এই যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আমার মনে হয় আসলে যুদ্ধটা এখন শুরু হয়েছে কেবল। কারণ সামনে এমন একটা সময় আসছে যেখানে
সিপিইউ কেনার সময় শুধু ইন্টেল নাকি এএমডি বা আর্ম নাকি x86 এটা জানলেই হবে না। আপনাকে বুঝতে হবে আপনি কি কাজ করছেন বা আপনার সফটওয়্যার কি, আপনার ব্যাটারি কতটা দরকার, আপনার পারফরমেন্স কতটা দরকার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 ওয়াট পাওয়ার খরচ করে প্রসেসর আসলে কতটা কাজ করতে পারছে। আর সেখানেই x86 আর আর্ম এর আসল লড়াই। দুজনের ভাষা আলাদা, ডিজাইন ফিলোসফি আলাদা, কিন্তু শেষ লক্ষ্য একটাই, কম রিসোর্স ব্যবহার করে যত বেশি কম্পিউটিং সম্ভব করা। তাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম সহজ ভাষায় যদি টেক রিলেটেড ভিডিও দেখতে চান তবে কিউবিটসের পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিস।